শীতের দুপুরে ভাতের পাশে গরম গরম আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কিন্তু বাঙালিদের কাছে নস্টালজিয়া। বাজারে এখন দেশি লম্বা ডাঁটার ফুলকপির ছড়াছড়ি, তাই এই উইকেন্ডে বাজারে অবশ্যই খোঁজ করো কই মাছের আর বানিয়ে ফেলো একদম ট্র্যাডিশনাল স্টাইলে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। এই চ্যানেলে পোস্ট করে থাকি বিভিন্ন দেশি বিদেশি রেসিপিস, তাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেরি না করে চলো চটপট রান্নাটা দেখে ফেলি। কই মাছগুলো বাজার থেকেই কাটিয়ে আনা, আর এখানে শেয়ার করছি কই মাছ ধোয়ার দারুণ টিপস। 1 চামচ নুন দিয়ে কই মাছগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কচলে নিয়ে কলের তলায় ধুয়ে নেব। তাতে কই মাছের গায়ে যে পিচ্ছিল বা স্লাইমি ব্যাপারটা থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে আর ভাজতেও সুবিধা হবে। কই মাছগুলোকে ভালো করে ধুয়ে এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রতিটা মাছের মধ্যেই কিন্তু নুন হলুদগুলো খুব ভালো করে মাখানো আছে। ঝোল বানাতে নিয়ে নেব 2 মিডিয়াম সাইজ লম্বা দেখে আলু, ফুলকপি, 1টা মিডিয়াম সাইজ টমেটো, ধনেপাতা। আলু ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বি 4 টুকরো করে নিচ্ছি। একদম লম্বা ডাঁটার দেশি ফুলকপিগুলোকেও টুকরো করে নিচ্ছি, প্রত্যেকটা মোটামুটি সমান সাইজের। টমেটোটাও টুকরো করে নিচ্ছি। ফুলকপিটাকে গরম জলে হালকা ভাপিয়ে নেব, আর ততক্ষণে চলো বাটা মশলা তৈরি করার পালা। মিক্সিতে 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে অল্প একটু জলে বেটে নেব। ধনে জিরেটা বাটা হয়ে গেলে এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আরেকবার বেটে নেব। বাটা মশলাটা আমাদের রেডি। বাটা মশলাটা একটা আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে জল ঝরিয়ে নেব। ওই একই পাত্রে টুকরো করে রাখা আলুগুলোকেও অল্প একটু ভাপিয়ে নেব, তাতে কিন্তু আমাদের রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে। কড়াই গরম হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল, আর একে একে মাছগুলোকে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4টে মাছ একসাথে ছাড়তে হবে। দুপিঠি হালকা করে ভেজে তুলব। সমস্ত মাছগুলোই 2 থেকে 3টে ব্যাচে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে সেই তেলে ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি। ফুলকপি হালকা ভাপিয়ে নিলে কিন্তু তেলেও সাশ্রয় হয়। ফুলকপিতে হালকা গোল্ডেন কালার চলে এসছে, ফুলকপিগুলোকে একটা পাত্রে সরিয়ে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই আধ সেদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় অল্প করে ওপর থেকে নুন দিয়ে দেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর 1/2 চামচ মতো গ্রেট করে রাখা আদা।
বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে সাঁতলে নেব। মশলাটা অল্প কষে গেলে দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিলাম। বাটির গায়ে যতখানি মশলা লেগেছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আরও খানিকটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো, যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। রান্নার সময় সবসময় আমি গরম জল ব্যবহার করি, এতে রান্না করতে অনেকটা কম সময় লাগে। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। আঁচটা কম করে এবার 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। সবশেষে আরও 1 কাপ মতো গরম জল দিলাম। ঝোলটা ফুটে গিয়েছে, আর এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে অবশ্যই 1 চা চামচের মতো আম তেল ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আম তেল বানানোর পদ্ধতি কিন্তু চ্যানেলে আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কিন্তু রেডি। শীতকালের আরও নানান রেসিপি নিয়ে হাজির হব পরের পর্বে, আর ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।